এটা হলো হাওড়ার মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন। আজকে আমরা এইখানে সারা রাত এক্সট্রিম থেকে এক্সট্রিম লেভেলে চ্যালেঞ্জেস করতে চলেছি। এর আগে আমরা এইখানে সারা রাত থাকার চেষ্টা করেছিলাম, বাট সেটা হয়নি। কিন্তু আজকে আমরা সারা রাত থাকবো আর এইখানে এক্সট্রিম থেকে এক্সট্রিম লেভেলে চ্যালেঞ্জ করব আর দেখবো আমরা টিকে থাকতে পারি কিনা। তো প্রথমে তোমাদেরকে চ্যালেঞ্জের ব্যাপারে বুঝিয়ে দিই। একটা মাস্ক থাকবে যেটাকে আমরা কিছুক্ষণ আগেই দিনের আলোতে লুকিয়ে এসেছি একটি ভুতুড়ে জায়গাতে, আর সেই মাস্কটাকে আমরা দুজন দুটো আলাদা আলাদা রাস্তা দিয়ে খুঁজতে যাব। আর এই রাতের অন্ধকারে যে আগে সেই মাস্কের কাছে পৌঁছতে পারবে সে পেয়ে যাবে নগদ 200 টাকা পুরস্কার। এছাড়াও আমরা এই নির্জন এবং ভুতুড়ে স্টেশনে প্ল্যান চেট করতে চলেছি। এই স্টেশনে রাত্রেবেলা অনেক রকম ভৌতিক ঘটনা ঘটে, তাই সন্ধ্যা নামলেই এখানকার মানুষজন এই স্টেশন ছেড়ে চলে যায়। আর আমরা সেই স্টেশনে প্ল্যান চেট করতে চলেছি, কিন্তু তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করে আছে। তো গাইস, আমাদের এবারে শুরু হবে আমাদের গেম। তো এখন থেকেই এই দেখো স্টেশনটা দেখো পুরো ফাঁকা, দুটো সাইডই ফাঁকা আর অন্ধকারে ঢাকা। গাইস আমি তো বিশাল এক্সাইটেড, ঠিক আছে। তো এই ভিডিওটার জন্য ভাই আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছি, ঠিক আছে। তো মানে আমাদের অন্য কন্টেন্ট ছিল আরও, তার জন্য করা হয় না। তো এখন মোটামুটি বাজে দেখেন, বাজে তোমার 7টা বাজতে চললো। তো এবার আমরা পাক্কা 7টাতে আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করব। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই ভাই, এই গাড়িটা দেখো ভাই, খালি জাস্ট গাড়িটা দেখো। আর ভাই এই গাড়িটা নিতে হবে গাইস, সাবস্ক্রাইব করো। পর্স নিতে হবে, পর্স। আগের ভিডিওটাও দেখে নিও। আগের ভিডিওতে আমরা এখানে এসেছিলাম, সাকসেসফুল হয়নি। তো চলো দেখা যাক আজকের ভিডিওটা সাকসেসফুল হবে কিনা। তো চলো দেখা যাক। আমাদের জার্নিটা স্টার্ট করতে চলেছি। তো রেডি? তুই রেডি? 3, 2, 1 গো। ও ভাই, আজকে তো আমি জিতবো। আমি ওই 200 টাকা নেবো, কিন্তু ভাই ভয় পেটে যাচ্ছে। পুরো রাস্তাঘাটটা পুরো অন্ধকার, আমি জানি না কি হবে আমার সাথে। চলো কি আগে পৌঁছায় দেখা যাক। তো গাইস ফাইনালি আমি স্টেশন পেরিয়ে চলে এসেছি। রাস্তাঘাটটা পুরো একদম ফাঁকা আর অন্ধকারে ঢাকা। তোমরা শুনতেই পাচ্ছ চারিদিকে ঝিঁঝি পোকার ডাক। এইখানে পিছনটা দেখো শুধু, আমার মনে হচ্ছে না কেউ যেন আমাকে ফলো করছে, এরকম একটা ফিল হচ্ছে আমার। তুমি বুঝতে পারছো একটা বড় তাল গাছও আছে, তাল গাছে কিন্তু আবার ভূতও থাকে। ভাই আমার এত মানে এই রাস্তাটা চুজ করে আমি যে কি ভয় মানে কি ভুল করেছি ভাই। এখন পাপাইদা কি করছে কে জানে ভাই। চলো এইটাকে তাড়াতাড়ি ক্রস করি। আমরা এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে দুজনে একা একা দুটো রাস্তা দিয়ে চলেছি সেই মাস্কের সন্ধানে। আমাদের সাথে যে কোনো সময় যা কিছু হতে পারত, তার কারণ এই রাস্তা দিয়ে লোকজন একেবারেই আসে না। কিছু দূর যাওয়ার পরেই সূর্য সেখানে রাস্তা হারিয়ে ফেলে। ভাই আমার কেন জানি না মনে হচ্ছে আমি এখানে হারিয়ে গেছি, আর বুঝতে পারছি না গাইস যে এখানে কোন জায়গাটা, মানে কোন জায়গাটায় এখানে আমি লুকিয়েছিলাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমরাই এসে লুকিয়েছিলাম, এইরকম একটা জায়গা ছিল। ও মাই গড, স্টাক জানি না। আর আমাদের আগে 7 মিনিট বাকি আছে। আর কোচিদা কোথায় আছে আমার ধারণার বাইরে। হয়তো কোচিদা আমার আগে পৌঁছে যেতে পারে, কিন্তু ভাই এত এই জায়গাটা এত ভয়ঙ্কর, এত বীভৎস ভয়ঙ্কর। এখান থেকে ভাই ট্রেন ঢুকে গেছে, আমাদের ট্রেন এই ট্রেনটাই যাওয়ার কথা আমাদের ঘরে। সো গাইস আমি এখন অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাঘাটটা দেখো, ওখানে ট্রেনও আসছে। এই কে ওটা? ওই দেখো গাইস, ওইখানে কেউ একটা আছে। ওইখানে আমি কেউ একটা দেখতে পেলাম। ওখানে কেউ একটা ছিল গাইস এই ফাঁকা জায়গাতে। আর ওদের থেকে ট্রেনের আওয়াজও আসছে, আরো ভয়ানক করে তুলেছে ট্রেনের আওয়াজটা। দেখো আমি ওখানে দেখলাম কাউকে একটা, সত্যি কথা বলছি, কেউ একটা দাঁড়িয়ে আছে। কে ওখানে? কে একটা ছিল, ওই যে গায়েব হয়ে গেল। কোথায় গেল দেখে আমি বললাম, এইবারে স্পষ্ট আমি দেখলাম, এইবারে আমি স্পষ্ট দেখলাম কেউ একটা ছিল ওখানে। কি হবে আমি কিছু বুঝতে পারছি না গাইস। ভিডিওটা এখন পজ করবো, সেটা করবো, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। ওইখানে কেউ একটা তো ছিল, আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না গাইস। এখানে আমি পুরো একা, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে। আর সূর্য কি করছে জানি না।
এখানকার রাস্তাঘাট দিনের বেলা দেখতে ছিল একরকম, আর রাত হতেই পুরোই পরিবর্তন হয়ে যায়। তাই আমি কিছুতেই সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। এই পুরো রাস্তাটাই কেউ নেই, কেউ না, আমি একা একা যাচ্ছি। আর এইখানে কিন্তু একটা কথা বলে রাখি, অনেক কেউ মারা গেছিল, তাই তারপর থেকে এই রাস্তাটা পুরো পরিত্যক্ত হয়ে যায়। রাস্তাটা যেখানে রেখেছিলাম মাংসটা, সেটা আমি খুঁজেই পাচ্ছি না কোথাও একটা। আমার মনে হচ্ছে এইখানে কোথাও একটা ছিল। এই তো গাইস, এই রাস্তাটাই ছিল, কিন্তু কত ভয়ানক আর ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তোমরাই বলো, আমার কি এই রাস্তাটায় যাওয়া উচিত? এইখানে কি যাওয়া উচিত? আমি তো কি করবো কিছুই বুঝতে পারছি না। তোমরাই বলো গাইস, আমি কি ঢুকবো? তো গাইস, আমি এবার ভয়ে ভয়ে এই রাস্তাটায় ঢুকছি। তোমরা খালি রাস্তাটা দেখো, কত ভয়ঙ্কর আর অন্ধকারে ঢাকা। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না, মাথাটা পুরো আমার হ্যাং হয়ে যাচ্ছে। তোমরা খালি রাস্তাটা দেখো, কতটা ভুতুড়ে। আমি জানি না গাইস, কি সব অদ্ভুত রকমের আওয়াজ হচ্ছে। আমি যে কথা বন্ধ করছি, আওয়াজটাও বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা শুধু রাস্তাটা দেখো, আমার মাস্কটা কোথায় রেখেছি। তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ? কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। গাছপালাগুলো দেখো, মাস্কটা তো এইখানেই ছিল, এখানে তো নেই। কোথায় রাখলাম মাস্কটা? দেখতে পাচ্ছি না গাইস, খুঁজে পাচ্ছি না। এইখানে, ওই তো মাছটা পেয়ে গেছি গাইস আমি। এই তো এইখানে আছে, এইখানে। ফাইনালি গাইস, আমি মাছটা পেয়ে গেছি ফাইনালি। মানে আমি ফার্স্ট এসেছি, তার মানে সূর্য এখনো গোলকদায় ফেসে আছে। এখান থেকে পালাতে হবে কোনো প্রকারে, কারণ আমি এখানে থাকতে পারবো না। কিরকম সব অদ্ভুত রকমের আওয়াজ আসছে। রাস্তাটা মনে হচ্ছে না আমাকে গিলে খেতে আসছে। আমি একা আছি এইখানে, তোমরা শুধু দেখো রাস্তাটা। আমাকে এখান থেকে কোনোভাবে পালাতে পারলে হয় স্টেশনে দৌড়ে। শুধু দেখো, এইখানেও ঘন জঙ্গল, আর এই হচ্ছে সেই ভুতুড়ে ব্রিজ। এইখান থেকে অনেক কেউ সুইসাইডও করেছে। আর আজকে আমি এইখানে সম্পূর্ণ একা, শুধুমাত্র তোমাদের জন্য। শুধু দেখো, এই যে সেই জায়গা, এই হচ্ছে সেই ব্রিজ। রাস্তাঘাট পুরো ফাঁকা। অনেক কষ্টে আমাকে এখান থেকে বেঁচে পালাতেই হবে, কি করে হোক গাইস, কোনোভাবে এখান থেকে পালাতেই হবে। আমি স্টেশনে চলে এসছি, দেখো এখান দিয়ে এলাম, এখান দিয়ে সূর্য গেছিল, আর আমি এখান দিয়ে ঢুকলাম যাতে সূর্যের সাথে দেখা হয়। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না সূর্যকে এখনো পর্যন্ত। আই থিঙ্ক আমি ফার্স্ট এলাম, ওইখান থেকে আমাদের যাত্রাটা শুরু করেছিলাম, ঠিক আছে? তো দেখো ওইখানটা, আমি জানি না কি হচ্ছে না হচ্ছে। এই যে ঝালওয়ারবেল লেখা, এখান থেকে শুরু করেছিলাম আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট। আমি জানি না, সূর্য এখনো পর্যন্ত আসেনি, আর আমি এই রাস্তা দিয়ে এলাম, কিন্তু দেখতে পেলাম না এখনো পর্যন্ত। স্টেশনটা পুরো ফাঁকা, তোমরা দেখো পুরো ফাঁকা, আর নিঝুম অন্ধকারে ঢাকা। আমার কথা জড়িয়ে যাচ্ছে ভাই। আমি হারিয়ে গেছি মনে হচ্ছে এই জায়গাতে। এইরকম জায়গায় আমি আসিনি। মাই গড ভাই, মনে তো পুকুর ফুকুর কি সব না ভাই। পিছনে মনে হয় জায়গাটা, চলো পিছনে গিয়ে দেখা যাক। গাইস, আমাদের ভাই এই সাইডের জায়গাগুলো আলাদাই লেভেলের আছে। আর আমি ভাই এবার এখান থেকে দেখি কে আগে নেয়। ভাই আমাকে আগে পৌঁছাতেই হবে। ও মাই গড, আমার কেন জানি না মনে হচ্ছে পিছনে কেউ একজন আসছে। গাইস, এটা হলো সেই জায়গা। আর ও ভাই, এখানে যেতেই তো ভাই কি সব পড়ে রে ভাই, এর ভেতর যেতেও ভয় লাগছে। সামথিং গাইস, এই সবে ভাই এখানে দেখো ঝোপ মাল নড়ছে। কি রে ভাই, ঝোপ নড়ছে কেন রে ভাই? ঝোপ নড়ছে ভাই, মিস করেছে। কি রে ভাই, ভাই কই? এইটাই হলো সেই জায়গাটা ভাই, যেখানে আমরা লুকিয়ে গেছিলাম। আসতেও আমার ভয় লাগছে। এখানটা সামথিং এখানেই ছিল ভাই, গেল কোথায়? মাই গড ব্রো, গেলটা কোথায়? আমার মনে হয় কোচিটা নিয়ে বেরিয়ে গেছে। তো চলো ভাই, আর এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই।
কে ওটা? কি ওটা? কি দেখা যাচ্ছে? ও গাছের পাতা ছিল ভাই। 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল ভাই কেউ আছে, কিন্তু এটা কিন্তু ভাই ওটা ওটা কি? ও মাই গড ভাই সাহাব, ও ভাই এটা কি? আর এখানে কাটাতে পারবো না ভাই, এখান থেকে বেরোতে হবে। বা তো গাইস 10 থেকে 15 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত সূর্যের কোনো খবর নেই। আমি ওকে ফলো করলাম ক্যামেরা অফ করে, তাও পাইনি, সুইচ অফ বলছে ফোন। আমি জানি না গাইস আর পাচ্ছি না ভাই। স্টেশনে হাজির, অ্যান্ড ওখানে কচিদাকে দেখতে পেয়েছি ভাই। জান এলো পুরো ফিরে ভাই। হাই কচিদা। ওই তো এসে গেছে। কি রে তুই তুই এই দিক দিয়ে কেন এলি? আমি তো এই দিক দিয়ে গেলাম তোকে খুঁজতে খুঁজতে। তোমাকে খোঁজার জন্যই ওখান দিয়ে গেলাম, মানে এই দিক। এই জঙ্গলে ঘেরা রেলওয়ে স্টেশনের মধ্যে আমরা দুজন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আর ওই জঙ্গলে গিয়ে কার সাথে কি রকমের কি কি অভিজ্ঞতা হলো সেইগুলোই আমরা একে অপরের সাথে শেয়ার করছিলাম। এরপর আমরা কথা বলা শুরু করি প্ল্যানচেট নিয়ে। এই ভুতুরে স্টেশনের মধ্যে শুধুমাত্র আমরা দুজন প্ল্যানচেট করতে চলেছি। এই ভুতুরে এবং নির্জন স্টেশনে যখন আমরা মোমবাতি জেলে কাগজ আর পেন্সিল নিয়ে প্ল্যানচেটের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কেউ যেন আমাদেরকে বারণ করছে বারবার, কিন্তু আমরা সেসব দিকে তোয়াক্কা না করে প্ল্যানচেট করতে শুরু করে দিই। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি প্ল্যানচেট করতে। এই দেখো এখানে সেটআপ লেগে গেছে, এখানে সূর্য আছে আর এখানেও ক্যামেরা সেট করা আছে। তো দেখা যাক, এবারে স্টার্ট করা যাক। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, এই মোমবাতিটাকে সূর্য নিভিয়ে দেবে, তারপরে আর এখানে আমরা ভূতকে ডাকবো, বলবো যে যদি থেকে থাকো তাহলে এই মোমবাতিটাকে জ্বালিয়ে দেখাও আর এটাকে ইয়েস করে দেখাও। তো দেখা যাক হয় কি না। তো চলো শুরু করা যাক। তো এবারে মোমবাতিটাকে নিভিয়ে দে তুই। হ্যাঁ মোমবাতিটা নিভিয়ে দে। তো এবারে শুরু করা যাক। চলো একসাথে বলা যাক। একসাথে। যদি এখানে কেউ থেকে থাকো আমাদের সংকেত দাও। যদি এখানে কেউ থেকে থাকো তাহলে সংকেত দাও। যদি এখানে কেউ থেকে থাকো আমাদের সংকেত দাও। এখনো পর্যন্ত তো আমরা কিছু বুঝতে পারছি না কি হচ্ছে কি না। এ ভাই মোমবাতিটা জ্বলে গেছে রে ভাই। এই দেখ ইয়েস হয়ে গেছে, এখান থেকে পালা। কি রে ওই উঠে পড় পালা। এর কি হলো আমি কিছু বুঝতে পারছি না। পালা ভাই এখান থেকে। এ ভাই সূর্য 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 এখান থেকে পালাতে হবে আমাদের। এই দেখ এখান থেকে সব ছেড়ে পালা, ক্যামেরাও নিয়ে নিচ্ছি আমি। তুই চল উঠে পড় সূর্য, এখান থেকে পালা। আমাদের আলো তো দিতে হবে, চল এখান থেকে পালাতে হবে গাইস। আমরা কিছুই বুঝতে পারছি না ওখানে কি আছে না আছে, আমাদের এখানে পালাতে হবে। ওটা ইয়েস হয়ে গেল, মোমবাতিটাও ঝুলে উঠবে রীতিমতো। সূর্য তুই চল ভাই, তুই ওখানে দেখিস না, এখান থেকে ওখানে ভাই আমাদের সাথে গন্ডগোল হয়ে গেছে, পালা তুই এখান থেকে। আমাদের এখানে থাকলে হবে না, দৌড়াতে হবে আমাদের, এখান থেকে দৌড়াতে হবে গাইস, আমাদের এখানে পালাতে হবে। সূর্য দৌড়াচ্ছে ওখানে, কিন্তু একটা সত্যি আছে গাইস, কেউ কোনোদিন জাল করবে না, এসো না। এর কিছুক্ষণ পরেই ভাগ্যক্রমে আমরা একটি ট্রেন পেয়ে যাই। তারপর দ্রুত সেই ট্রেনের মধ্যে উঠে আমরা লোকালয়ের দিকে রওনা দিই। আমরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, আর তারপর জানলার দিকে তাকাতেই আমরা দেখতে পেলাম সেই ভুতুরে স্টেশনকে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো গাইস ফাইনালি আমরা লোকালিটিতে চলে এসেছি। আজকের প্রথম কথা হলো উইনার হচ্ছে কচিদা। থ্যাংক ইউ লাভ ইউ গাইস। সো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা বিশালই ভাই মতলব এমন ভাই কষ্ট করে এসেছি না ওখানটা, তোমরা বুঝতে পেরেছো ভিডিও দেখে। আর প্রথম কথা তো আমাদের মানে এমন হচ্ছিল বারবার একটা জায়গাতে আমি ভাই ওখানে হারিয়ে গেছিলাম ভাই, পুরো আমার ফেটে গেছিল আর কি বলবো।
আর এবারে তোমরাও কমেন্টে জানাও যে কোথায় আমরা যেতে পারি, তোমরাও একটা চ্যালেঞ্জ দাও। হ্যাঁ ভাই একটা চ্যালেঞ্জ তো আর একটু বুঝে শুনে এইখানে ভাই এইরকম যে চ্যালেঞ্জটা ছিল না ওটা ভাই ফেটে গেছে। এইরকমই নিত্য নতুন চ্যালেঞ্জের ভিডিও দেখতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব অবশ্যই, আর ভিডিওকে লাইক করে আর শেয়ার করে দাও ভাই, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? হ্যাঁ, আর কারণ কমেন্টে জানাও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো চলো আপাতত এখানেই শেষ করছি। হ্যাঁ চলো, দেখা নতুন হচ্ছে কন্টেন্ট পরের দেখা ভিডিওতে। হচ্ছে। বাই বাই।